আসসালামু আলাইকুম। আমি মিল্টন সমাদ্দার হতে চাই না। প্রশ্নটা আসছে কেন? মিল্টন সমাদ্দারের ইতিমধ্যেই যে রিপোর্ট বেরিয়ে এসেছে, ইতিমধ্যে আপনার হয়তো চোখেও পড়েছে। তিনি তার প্রচারণায় বলতেন দেশের সর্ববৃহৎ অজ্ঞাত বৃদ্ধ-বৃদ্ধাদের স্থায়ী আবাসন, চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার। এখন তার যে কুকর্মের ইতিহাস বেরিয়ে এসেছে, অজ্ঞাত অনেকেই মারা যেত, তিনি সেগুলো এনে গোসল করিয়ে দাফন করার ব্যবস্থা করতেন। তিনি বলেছেন ৯০০ লোকের করিয়েছেন, কিন্তু পরবর্তী লিস্ট পাওয়া গেল ৫০ জনের। আবার ৫০ জনের নানান অঙ্গ প্রত্যঙ্গ তিনি বিভিন্ন জায়গায় সেল করে দিতেন এবং মানবিক সাহায্যের জন্য মানবিক ভিডিও তৈরি করে তিনি আবার এখান থেকে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিতেন। তার এখানে যেই চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে তিনি বলছেন ২৫৬ জন, কখনো সব মিলে বলছেন ৩১১ জন। বাস্তবে গিয়ে দেখা গেল, সংবাদ মাধ্যমে জানা গেল যে সেখানে ২০ থেকে ২৫ জন আছে। তার মানে বাকিদের ভিডিও তৈরি করে রাখতো এবং কেউ পুরোপুরি সুস্থ হোক তিনি তা চাইতেন না। মোটামুটি মাঝারি মানের অসুস্থ অবস্থায় ভিডিও নির্মাণ করে করে তিনি টাকা নিতেন, মানবিক গল্প তৈরি করে। এই পর্যন্ত মেইনস্ট্রিম মিডিয়াতে খবর বেরিয়ে এসেছে। এখন আমি কেন শিরোনাম দিলাম যে আমি মিল্টন সমাদ্দার হতে চাই না? ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনাদের কিছু মানুষের মাঝে আমার পরিচিতি গড়ে উঠেছে আপনাদের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের মেহেরবানিতে। বারবার আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে বলি, আমার কোনো কাজে আপনারা আঘাত পেলে, মনোকষ্ট পেলে ক্ষমা করবেন। বহু লোকের অনুরোধ আসে আমার এখানে যে ভাই, অমুক একজন অসহায় মানুষ আছে, আপনি একটা ভিডিও করে দিলে অনেকগুলো টাকা তার আসবে। অমুক একজন রোগী আছে, তার নানান সমস্যা দিয়ে আপনি একটা রিপোর্ট করে দিলে, আপনি যদি সাহায্যের কথা বলেন, বাংলাদেশের মানুষ সাহায্য করবে, আপনাকে অনেকে বিশ্বাস করে। কিন্তু আমি তাদেরকে বিনয়ের সহিত বারবার বলছি, কোনো আর্থিক লেনদেনের কারবারে আমি যেতে চাই না। এখন বলবেন যে আপনি সমস্যা কী গেলে আপনি এটা মেনটেন করবেন। ভাই, আমি যেই লাইনে কাজ করছি, বহু শত্রু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। যখনই আর্থিক জায়গায় আমি জড়িয়ে পড়ব, তারা নানানভাবে আমাকে ছোট করার জন্য, আমাকে হেয় করার জন্য, আমার মান সম্মানকে নষ্ট করার জন্য তারা নানান পরিকল্পনার সুযোগ পেয়ে যাবে খুব সহজে। যার জন্য আমি এই পথ থেকে অনেক দূরে থাকি। কিংবা অনেক আপনার সাহায্য প্রার্থী কিংবা অসহায় মানুষ আসে, এখন আমি ইচ্ছা করলেই তো পারি যে তাকে আমি কিছু সাহায্য করলাম, সেটা একটা ভিডিও করলাম, যে আমি দিলাম এত, আপনারা আরও দেন। আমি করি না। যদি আমার মনের অবস্থা, আমার অর্থের অবস্থা খুব বেশি মহান আল্লাহ পাক ভালো রাখেন, আমি যেটা করব সেটা নীরবে, সেখানে আমার এই জায়গায় এখানে প্রমোশন করে, এখানে মানবিক কোনো একটা আবেদন তৈরি করে আমি এই কাজে জড়িত হতে চাই না। এখন অনেকেই কিন্তু ভালো কাজ করছে। এখন সেই ভালোর আড়ালে কী হচ্ছে সেটা তো পরবর্তী ঘটনা ঘটার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। যারা করছেন তারা হয়তোবা শতভাগ ভালো করছেন, তারা আরও ভালো করুক। এখন কে কী অবস্থায় আছেন সেটা তো আমি জানি না। এই মিল্টন সমাদ্দার তার বাবাকে মারধর করতো, পরে গ্রামবাসী বিচার করে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। এখন সেই মিল্টন সমাদ্দার অসহায় মানুষকে আয়না মা ডাকে, বাবা ডাকে, অথচ তার নিজের বাবাকেই সে কী করতো, গ্রামবাসী তাকে বের করে দিয়েছে। গ্রামবাসী শুনে অবাক, আরে সে নাকি মানবতার ফেরিওয়ালা। এখন তার আড়ালে ব্যবসা এবং তার আচার আচরণ বিভিন্ন ফুটেজে মেইনস্ট্রিম মিডিয়াতে দেখলাম জঘন্য জঘন্য জঘন্য। এখন দেখেন, এই মিল্টন সমাদ্দারের এই ফুটেজ বের হওয়ার পরে এই ক্যাটাগরির যারা কাজ করে তাদের উপর কিন্তু অন্যদের একটা অবিশ্বাস তৈরি হয়ে গেছে। সবাই তো এরকম না, কিন্তু কে এরকম তাই বা কে জানে। তো মিল্টন সমাদ্দাররা যুগে যুগে ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে। তো আবেগকে কন্ট্রোল করে সবাই একটু সচেতন থাকবেন, সাবধান থাকবেন। আর মহান আল্লাহ পাক যেন আমাকে নিরাপদ রাখেন, দূরে রাখেন এই ধরনের কোনো কেলেঙ্কারি থেকে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।